ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিবিআর। আজ আমরা তৈরি করে দেখাবো 4 রকমের ভর্তা। সেগুলো হলো কালো জিরে ভর্তা, মরিচ ভর্তা, ধনিয়া ভর্তা আর সর্ষে ভর্তা। মাছ মাংস খাওয়ায় অরুচি হলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই মশলা ভর্তা। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটি। এবার এই সব ভর্তা তৈরিতে আমি যেসব জিনিস টেলে নিব সেগুলো হলো, প্রথমে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটি শুকনো খোলা নিয়েছি। এবার আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এবার আমি এটি ভালো করে টেলে নেব। দেখুন আমার শুকনো মরিচগুলো কিন্তু টালা হয়ে গিয়েছে। এবার আমি ধনিয়া টেলে নেব। তার জন্য আমি শুকনো খোলায় ধনিয়া দিয়ে দিচ্ছি। এবার আমি এটি ভালো করে টেলে নেব। এবার আমার ধনিয়াগুলো টালা হয়ে গিয়েছে। এবার আমি কালো জিরে টেলে নেব। তার জন্য আমি একটি শুকনো খোলায় কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি কালো জিরেগুলো টেলে নেব। এখানে আমার কালো জিরেগুলো টালা হয়ে গিয়েছে। এবার আমি চীনা বাদাম টেলে নিব। আমি একটি শুকনো তাওয়ায় আমি এই চীনা বাদামগুলো টেলে নিব। আমার বাদামগুলো টালা হয়ে গিয়েছে। এবার এসব ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটি শুকনো তাওয়ায় সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম করতে হবে। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজকে ব্রেস্তা করে নেব। ভিউয়ার্স, এখানে আমার পেঁয়াজ ব্রেস্তা করা হয়ে গিয়েছে। এবার আমি এই পেঁয়াজ ব্রেস্তা একটা সাইডে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, এবার আমি ফ্রাই প্যানে আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার এই নারকেল কোড়াগুলো আমি একটু ভেজে নেব। এখানে দেখুন আমার নারকেল কোড়াটা ভাজা হয়ে গিয়েছে। প্রথমে আমি কালো জিরে ভর্তা করব। তার জন্য এখানে কালো জিরে টালা রয়েছে, চীনা বাদাম টালা রয়েছে, শুকনো মরিচ টালা রয়েছে, এখানে লাগবে পরিমাণ মতো নুন, বেরেস্তা করা পেঁয়াজ আর লাগবে সরিষার তেল। এবার কালো জিরা ভর্তার জন্য এখানে আমি শিল নোড়া নিয়েছি। প্রথমে আমি এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি চীনা বাদামটা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, এবার বেরেস্তা করা পেঁয়াজ, পরিমাণ মতো নুন। এবার আমি এগুলো বেটে নেব। এই কালো জিরে বাটার জন্য আমার কিন্তু সামান্য জল লেগেছে। এবার আমার কালো জিরে বাটা হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে এটা উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নেব। এবার তৈরি হয়ে গিয়েছে আমার কালো জিরে ভর্তা। এবার তৈরি করব ধনিয়া ভর্তা। তার জন্য এখানে টেলে নেওয়া রয়েছে চীনা বাদাম, টেলে নেওয়া ধনিয়া, এখানে রয়েছে টেলে নেওয়া শুকনো মরিচ, বেরেস্তা করা পেঁয়াজ, পরিমাণ মতো নুন আর সরিষার তেল। এবার আমি এখানে শিলনোড়া নিয়েছি। এবার আমি বাদাম দিয়ে দিচ্ছি, ধনিয়া দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, বেরেস্তা করা পেঁয়াজ আর পরিমাণ মতো নুন। এবার আমি এগুলো বেটে নেব।
একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার ধনিয়া ভর্তার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তৈরি হয়ে গিয়েছে মজাদার ধনিয়া ভর্তা। এবার আমি তৈরি করব মরিচ ভর্তা। তার জন্য এখানে শুকনো মরিচ তেলে নেওয়া আছে, এখানে নারকেল কোড়া ভাজা রয়েছে, বেরেস্তা করা পেঁয়াজ রয়েছে, লাগছে সরিষার তেল আর পরিমাণ মতো নুন। এবার আমি এই মরিচ ভর্তাটা একই প্রসেসে শিলনোড়ায় বেটে নেব। এবার আমি এই মরিচ ভর্তার ভিতরে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এবার তৈরি হয়ে গিয়েছে মজাদার মরিচ ভর্তা। এবার তৈরি করব আমি সর্ষে ভর্তা। তার জন্য এখানে রয়েছে সর্ষে, চিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সরিষার তেল, নারকেল কোড়ানো, নুন, পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একসাথে বাটবো না সরিষার সাথে, এটা আমি পরে মেখে নেব। আর এই পেঁয়াজ বাদে আমি এবার সবগুলো একসাথে শিলনোড়ায় বেটে নেব। এবার আমার সরিষাগুলো বাটা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি একসাথে এগুলো ভালো করে মেখে নেব। এবার তৈরি হয়ে গিয়েছে মজাদার সর্ষে ভর্তা। এবার আমার 4 রকমের মশলা ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটা হলো কালো জিরে ভর্তা, এটা হলো ধনিয়া ভর্তা, এটা হচ্ছে মরিচ ভর্তা, আর এটা হচ্ছে সর্ষে ভর্তা। আর আপনারা যদি এই 4 রকমের ভর্তা একসাথে একদিনে খান তাহলে মাছ মাংস খাওয়া ভুলেই যাবেন। আর ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বিবিআর এর সাথে থাকুন। গুড বাই।